আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে আমরা যাচ্ছি জাবালে নূর ও গারে হেরা। কীভাবে যাব আমরা সেটা একটু দেখাচ্ছি। আমরা আজিজিয়া থেকে বাসে করে এসে কিছুটা দূরেই আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। তো আমরা কিছুটা দূর তাই পায়ে হেঁটে গারে হেরা জাবালে নূর এখানে পেয়া হাটে যাচ্ছি। রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। এটা হচ্ছে নতুন মার্কেট করেছে সামনে। এগুলা 2 বছর আগে ছিল না। 2 বছর আগেও আমরা এসেছিলাম, কিন্তু এগুলো ছিল না। এগুলো নতুন করেছে। এটা শপিং, খেজুর, চাদর, অনেকেই জায়নামাজ সব কিছুই ভিতরে আছে, কিনছে। আর এখানে পার্কের মতন সুন্দরভাবে সাজানো আছে। বসে কেউ গল্প করছে, কেউ বসে রেস্ট নিচ্ছে। খুব সুন্দর করে সাজানো আছে শপিং মহল। এটা আগে ছিল না, এখন নতুন করেছে। এই সেই জাবালে নূর যাওয়ার রাস্তা পথ। এখন তো অনেক সুবিধা করে দিয়েছে, আগে অনেক কঠিন ছিল। এখন উটের ব্যবস্থা করা হয়েছে। এই যে উট দেখছেন, এই উঠে চড়ে পাহাড়ের উপরে ওঠা যায়। এগুলো আগের ব্যবস্থা ছিল না। আর গাড়ি ব্যবস্থা খুব সুন্দর আছে। প্রায় বেশি অর্ধেক রাস্তা ছোট গাড়ি করে পাহাড়ে চড়া যাবে। এটা রাত্রি হয়ে আছে, এখন গাড়ি নেই। তো সকালের দিকে যদি যারা যাবে তাদের জন্য গাড়ি করে চড়ে যাওয়া যাবে। সকাল থেকে রাত্রি 7টা অবধি গাড়ি পাওয়া যাবে। মানুষের সুবিধার জন্য পাহাড়ের মিডিল প্রদর্শনে একটা ছোট্ট করে মল আছে। এখানে পানি টানি কিনে পাওয়া যায়, মানুষ রেস্টও নিতে পারে। আমরা সম্ভব মতো অর্ধেক পাহাড় উঠেছি, গারে হেরার অর্ধেক পাহাড়। এখান থেকে হারাম শরীফের যে ঘড়ি ঘরটা এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে। এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার দূর, কিন্তু আমরা একটু ঘুরতে ঘুরতে আসার কারণে সময়টা অনেকটা বেশি লেগে যাচ্ছে। তো এইখানে তো কাছেই তো আমরা ঘুরতে ঘুরতে আসলাম না। আসসালামু আলাইকুম। আজকে এসেছি আমরা জাবালে নূর, যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছিল। এটা হচ্ছে সে জায়গা। এখানে আগে অন্যরকম ছিল, এখানে অনেক উন্নতি হয়েছে। আমাদের সাথে এসছে আমাদের সাথে একটা এসছে বাচ্চা ছেলে। আমাদের সাথে একজন সৌদির এসছে, সে আমাদের হাঁটিয়ে হাঁটিয়ে পেরেশান করে দিল। হ্যালো, কই তাকাও, সব একসাথে হবো আমাদের। বিল্ডাঙ্গা যেতে অনেক দূর। এই ছেলেটার মতন আমার বাড়ির পাশে একটা ছেলে আছে, একবারে এরকম আমরা টানলাম আর খুঁজে লেগেছে। অনেক উন্নত আগের থেকে, এখন অনেকটা সুবিধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না থাক সর্বপ্রথম ওহী নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। এই আয়াত নাযিল হয়েছিল এখানে। এটা গারে হিরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ছিলেন। মদিনা যাওয়ার রাস্তায় এখানে 3 দিন এই গারে হেরাতে এই পাহাড়ে ছিলেন।
তারপর থেকে এটার নাম হয়ে গেল জাবানি নূর। এটা পানি আছে না এটাই এটাতে ছবি দেখো এটা না আমার ব্যাগ পাতলা হবে পাহাড়ে উঠতে যেয়ে কতই না কষ্ট, কিন্তু পিছন ফিরে দেখি আমার থেকে কত বয়স্ক মানুষ আস্তে আস্তে উঠছে, কেউ লাঠি নিয়ে, কেউ একটু করে উঠছে, একটু বসছে পাহাড়ের উপর, তারপরে আবার হাঁটছে। এই যে এই বাবু, তুমি কোথায় এসেছো? এই জায়গার নাম জানো? এই যে বাচ্চা ছেলে, এটাও কষ্ট করে উঠছে। এই যে কত বয়স্ক, এরাও উঠছে, পানি খাচ্ছে আর উঠছে, কিন্তু হাল ছাড়েনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ছিলেন, যে পাহাড়ের গুহাতে যেখানে ছিলেন, ওখানেই সবাই ওঠার। রাত্রি এখন 12টা বাজে, আমরা সবাই এখানে উঠছি। সোনার পাহাড়, কতই সুন্দর, লাইটে চারিধারটা লাইটে ভর্তি হয়ে আছে। এটা আজ থেকে 2 থেকে 3 বছর আগে এরকম এত উন্নত ছিল না। এখনকার সরকার এখন অনেক উন্নত করে দিয়েছে। এই যে সোনা জ্বলছে। আব্দুর রহমান আমাদের সঙ্গে এসেছে, ওকে তো ব্যাগ ঘাড়ে ভর দিয়ে খুব হাঁটাচ্ছি আমরা, ও খুব আলন্ত ভাব। কিছু করার নেই, কারণ পাহাড়টা যে এত উঁচু, কিছু না এলে 2.5 থেকে 3 কিলোমিটার উঁচু। আর আমাদের রাকিব স্যার আসছে হাঁটতে হাঁটতে, ওনার ছেলে আফি কলা খেতে খেতে আসছে, ও ছোট হাজি। কে ও? কলা পেয়ে গেছে, কে ও? একটা সিরিজ দিছে কলা। কে ওটা? কে ওটা? আসতেছে কেন বাবু? আব্দুর রহমান খুব এলে গেছে হাঁটতে হাঁটতে উপরে। হাওয়া বাতাস এখানে একটু আছে, তাই একটু রেস্ট নিচ্ছে। আর আমাদের রাকিব স্যার হাজি একটু রেস্ট নিচ্ছে। আমি একবার এসেছিলাম 2022-এ, তো ওটার একটা ভিডিও করা আছে। আমি ভাবছিলাম রাত্রে কীরকম হবে কি না, তা আমি ভিডিও করতে করতে কিন্তু ভাবছি আর করব না, কিন্তু এতই যে সুন্দর লাগছে, এই ভিডিও করে না করেও থাকতে পারছি না। একবারে সোনার মতো জ্বলছে গোটা মক্কাটা, এতই সুন্দর লাগছে। এখন রাত্রি 1টা বাজছে, তা আমাকেও কোনো আনন্দ লাগছে না, যে শুধু মনে হচ্ছে যেন ভিডিও করি, এটাই শুধু মনে হচ্ছে, আর কিছু না। এতই আনন্দ, তার উপরও আনন্দর সাথে উঠছি আমরা। এখন রাত্রি 1টার উপর হয়ে গেছে। কোনো আফি, ওখানে একা কি করছো? কে? আমার আব্বা কোথায়? ও, এখানে তোমার মাছ, ঠিক আছে। আর 2 বোতল ভরা ছিল, 2 বোতল কিনেছিলেন, 2 বোতল ঠিক আছে, শোনো, 1 টাকা বেশি না 3 টাকা বেশি? 3 টাকা বেশি। তাহলে একবার করলে বেশি নাকি হবে না 3 বার করলে? মক্কা শহরটা একেবারে সোনার মতো জ্বলছে, এতই সুন্দরভাবে লাইটগুলো সাজানো আছে, মনে হচ্ছে যেন আগুন, কয়লা সোনার মতো জ্বলছে। একেবারে চারিধারটা এত সুন্দরভাবে সাজানো। এই যে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে ঘড়িঘর, এখান থেকে আমরা মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার। আমরা দাঁড়িয়ে আছি, রাগিয়ে আছে কোথায় থাকতো যে গারে হীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম ওহী নাযিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত নাযিল হয়েছিল এখানে। এটা গারে হীরা।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাজি যত আসছে এখানটায় উঠে এত হুড়োহুড়ি এত মারামারি করছে, মানে এসবগুলা নেকির কাজ করতে এসে কিছু পাপ করে নিয়ে যাচ্ছে তাই মনে হচ্ছে। কারণ এইখানটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ছিলেন, নামাজ পড়েছিলেন ঠিকই, কিন্তু এখানে নামাজ পড়া এখন নিষেধ। এখানে নামাজ পড়ার কোনো উল্লেখ নেই। এরা এমনভাবে নামাজ পড়ছে মনে হচ্ছে অনেক নেকির কাজ করছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সর্বশেষ পৌঁছেছি যে জায়গায় কোরআন শরীফ নাজিল হয়েছিল। এটা হলো সেই জায়গা। জেবেলে নূর। এখানে একটা বিড়াল, একটা না অনেক কটাই আছে বিড়াল, সাদা আছে, কালো আছে। এরা এই এত পাহাড়ের উপরে কিভাবে উঠেছে, আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। এত উঁচুতে এদেরও এখানে খাবার, যত মানুষ হাজি যত আসে এদেরই খাবার খেয়ে এদের চলে। তো এরা একে একে অনেকই আছে, আস্তে আস্তে আমরা দেখলাম অনেক কটাই আছে। এই হচ্ছে আমাদের ছোট হাজি। এ পাহাড়ের ওপরে উঠে খুবই ক্লান্ত হয়ে গেছে, তাই এখানটা একটু বসে রেস্ট নিচ্ছে। আর এইখানে আরেকটা বাচ্চা এই বিড়াল ছানাকে খেলা দিচ্ছে। আর আমরা এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব উপরের দৃশ্য দেখছি। মন চাইছে না যে আমরা নিচে যাব, কিন্তু রাত্রি অনেক হয়েছে, তো আমরা এখন নিচে নামার প্রস্তুতি নিচ্ছি। সবাইকে একসঙ্গে গুছিয়ে নিয়ে আমরা যজনে এসেছিলাম তারা আমরা এবার একে একে নিচে নামবো ইনশাআল্লাহ। এই পাহাড়ের উপর থেকে, এই গারে হেরা এই পাহাড়ের উপর থেকে আমরা দেখতে পাচ্ছি একটা নিচে মসজিদ আছে। মসজিদটা এতই ছোট লাগছে, কিন্তু মসজিদের কাছে অনেক বড় মসজিদ, কিন্তু উপর থেকে একবারে ছোট্ট তাই মনে হচ্ছে। আমরা ভাবছি যে আমাদেরই অনেক লেট হয়ে গেল, এবং রাত্রি 1:30 বাজছে। আমরা ভাবছি আমাদেরই লেট হয়ে গেলো, কিন্তু এখনো লোক উঠছে। তারা তাহলে কখন যাবে বাড়ি আর কখন মানে হোটেলে যায় কখন যাবে বলা যাচ্ছে না। আমরা নেমে যাচ্ছি এখন, আর এখনো উঠছে। না পাখি করবি ঝিঁক দিতে হবে।
তো আমাদের গাড়ি হেঁটা উপরে উঠতে উপর থেকে নিচে চলে আসলাম। এখন আমরা যাব হোটেল। তো এই পর্যন্ত আমাদের ভিডিওটা কমপ্লিট। পরের ভিডিও আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।